কেমন আছেন? আপনি কে? একটু বসলাম। আমার নাম জানতে চাইছেন কি? আপনার মেয়ে জামাই আপনাকে কিছু বলেনি? আমি বললে বিশ্বাস করবেন তো? আমার নাম আমি জানি না, ভুলে গেছি। আপনি কেমন আছেন? এ কি আপনি আবার কান্নাকাটি করছেন? ও বুঝতে পেরেছি, ওই আপনার কোনো চেনাশোনা লোকের সঙ্গে বোধহয় আমার মিল পেয়েছেন না? অসম্ভব, যাকে আমি নিজের হাতে দাহ করেছি সে কি করে ফিরে আসবে একটা লোকের সঙ্গে? আরেকটা লোকের এই পৃথিবীতে এত মিল থাকতে পারে নাকি এই সেই কোনো কারণে? অসম্ভব, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আপনার কি কিছু হচ্ছে? দেখুন, আপনার যদি আমাকে দেখলে কোনো সমস্যা হয়, যদি উত্তেজিত হয়ে পড়েন, তাহলে সেটা আপনার শরীরের জন্য কিন্তু একদমই ভালো নয়। তার চেয়ে বরং আমি 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 আসি। যাবেন না, আপনি বসুন, এখানে বসুন। বলছেন? ভরসা দিচ্ছেন তো? হ্যাঁ, আপনি এখানেই থাকুন। হ্যাঁ, আমি থাকতে পারি, কিন্তু আমাকে দেখে আপনি যদি এইরকম ভাবে উত্তেজিত হয়ে পড়েন, তাহলে তো সেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই বলছিলাম আমি না আপনি এখানে বসুন, এখানেই থাকুন আপনি। तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा। तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा। मेरा साया मेरा साया मेरा साया मेरा साया। कभी मुझको याद करके जो बहेंगे तेरे आंसू। कभी मुझको याद करके जो बहेंगे तेरे आंसू तो वहीं पे रोक लेंगे उन्हें आके मेरे आंसू। तू जिधर का रुख करेगा मेरा साया साथ हो। এত সহজে তুমি হাতটা ছাড়াতে পারবে না বিকি। जहाँ আমি অনেক শক্ত করে ধরে আছি। मेरा साया দেখো চেষ্টা করে যদি পারো। होगा। मेरा साया मेरा साया मेरा साया मेरा साया। তোমরা এসেছো? একটা কথা ছিল, বলছি তোমার মা আমাকে দেখে অমন করে কাঁদছিলেন কেন? দেখুন, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার বাবার চেহারার সঙ্গে আপনার একটা অদ্ভুত মিল আছে।
না 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 না, তাহলে তো আমি ভারী অন্যায় করে ফেললাম, কারণ অনিচ্ছাকৃতভাবে ওনাকে আঘাত করা আমার উচিত হলো না। আমার আশা তাহলে একদমই উচিত হয়নি। বলছি শুনুন না, আমার মাম্মাম কিন্তু বারবার করে বলে দিয়েছে আপনাকে যেন হঠাৎ করে আমরা চলে না যেতে দিই। না না, এটা কি করে হয়? দেখো, আমি তো তোমাদের বাড়ির অতিথি, তো আমি ভাবছিলাম যে আজকেই আমি চলে যাব। না না, যাবেন না, প্লিজ প্লিজ যাবেন না। দেখুন, আমার বাবা তো অনেক ইয়াং বয়সে মারা গেছেন। আপনাকে দেখার পর থেকে না আমার বাড়ির লোকজন, বুঝতে পারছেন তো, একটা ইমোশনালি খুবই, আমি জানি যে দেখুন পৃথিবীতে এরকম লোক হয় যার সঙ্গে আর একজনের খুবই সাদৃশ্য পাওয়া যায়। আমি শুধু বলছি আপনার সঙ্গেও তো আমার বাবার একটা বাহ্যিক সাদৃশ্য আছে, একটা তো মিল আছে, তাই বলছিলাম আপনি যদি থেকে যান প্লিজ। হ্যাঁ, কিন্তু আমি তো একটা কথা বুঝতে পারছি না যে, হ্যাঁ তুমি বলছো তোমার বাবার সঙ্গে আমার একটা মিল আছে, বুঝলাম, কিন্তু এই যে ভেতরের ভদ্রমহিলা, উনি তো তোমার স্ত্রীর মা, উনি এই ব্যাপারটাতে এত এফেক্টেড হচ্ছেন কেন? খুব ছোট করে বলতে গেলে দুজনেই একে অপরকে অনেক আগে থেকেই চিনতেন, সেম প্রফেশনে ছিলেন। আর মাম্মাম, আমি মাম্মামের নিজের মেয়ে নই, আমাকে মাম্মাম মানুষ করেছেন। ও আচ্ছা আচ্ছা, আমি আজকাল আরো বেশি কিছু একদমই মাথায় রাখতে পারি না। দরকার নেই, আপনার মাথা রাখার দরকার নেই, এমনিতেও আপনার মাথায় কিছু থাকে না। না, আমি বলতে চাইছি যে এমনিতেও তো আপনি কিছু মনে রাখতে পারেন না। এটা অনেক ভালো হবে না যে আপনি আমাদের বাড়িতেই থাকলেন, ট্রিটমেন্ট করালেন, আর এমনিতেও আপনি যদি থাকেন আমার বাড়ির লোকজনদের খুব ভালোই লাগবে। তো হতেও তো পারে যে ট্রিটমেন্ট করালে হয়তো আপনার সবটা মনে পড়ে গেল, তখন আপনার যেখানে বাড়ি আপনি চলে যাবেন, অসুবিধার কিছু নেই। তো ততদিন পর্যন্ত আপনি থেকে যান না আমাদের এখানে, থেকে যান না প্লিজ। আপনি তো বোধহয় সবটা জানেন না। কি 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 জানার কথা বলছো? আচ্ছা, তোমরা তো ডক্টরের সাথে কথা বলতে, তাই না? কি সিরিয়াস কিছু বলেছেন? হ্যাঁ সিরিয়াসলি, মানে আমি বলছি আপনাকে, আপনি প্লিজ বসুন না, আপনি বসুন, আমি আপনাকে সবটা বোঝাচ্ছি। দেখুন, আমার মামামের ব্রেনে না অনেকগুলো টিউমার পাওয়া গেছে, বায়োপসি করতে বলেছে, মানে ক্যান্সার কিনা সেটা দেখবে, অপারেশন করতে হবে ইমিডিয়েট। আর আমরা কেউই চাইছি না মামাম অপারেশনের আগে কোনো রকম কোনো স্ট্রেস নেই। মামাম যেমনটা চাইছে যেন তেমন করেই আমরা চলি। তো এটা আমাদের দুজনের রিকোয়েস্ট আপনার কাছে, আপনি প্লিজ যদি বাড়িতে গিয়ে মামামের সঙ্গে দেখা করেন, একটু কথা বলেন, মামামের মন ভালো হয়ে যাবে, প্লিজ প্লিজ প্লিজ। আমি তোমার মায়ের সাথে কথা বললে ওনার মন ভালো হবে? মানে দেখা তো যেতেই পারে, মানে ভালো লাগতেই পারে, আবার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি বলছি যে ডক্টর যখন বলছেন, আমি বলছি আপনি ওনাদের বাড়িতে গেলে আপনি স্বচ্ছন্দ বোধ করবেন, আপনার কোনো অসুবিধা হবে না। তোমার বাবা কি করতেন? উনি পুলিশ অফিসার ছিলেন এবং উনি দেশের জন্য খুব বড় বড় কাজ করেছেন, ওনার কাজের ইতিহাস আছে। আই সি, কিন্তু আমি কোনোদিন পুলিশে কিছু করেছি যদিও আমার কিছুই মনে নেই। না না, আপনি কেন পুলিশে কাজ করতে যাবেন? দেখুন, আপনি তো সত্যি সত্যি ঋতুরাজের বাবা নন, মানে একটা মিল অবভিয়াসলি আছে, তবে সেটা পুরোপুরি নয়। আমি তো ছবিতে দেখেছি, ইনফ্যাক্ট সবাই খুব কাছ থেকে ওনাকে দেখেছেন।
মানে আদল দেখলে মনে হয় যেন ওই লোকটি বয়সকালে এই লোকটিতে পরিণত হয়েছে। সেজন্য বাড়ির প্রত্যেকটা মানুষ আপনাকে প্রথম দিন দেখে এরকমভাবে চমকে উঠেছিলেন। যাই হোক, আমরা যেটা আপনার কাছে রিকোয়েস্ট নিয়ে এসেছিলাম, আপনি যদি প্লিজ কয়েকটা দিন থেকে যান বা মামামের বাড়িতে যাতায়াত করেন, একটু কথা বলেন মামামের সঙ্গে, মামাম খুব ভালো হয়ে উঠবে। বা হয়তো মামাম